এর আগের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে প্লেট টেকটনিক থিওরি সম্পর্কে পড়িয়ে দিয়েছি, আর আজকে তোমাদেরকে পড়াতে চলেছি সি ফ্লোর স্প্রেডিং সম্পর্কে। তোমরা যদি আগের ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাদের কাছে এই ভিডিওটি খুব ইজি এবং এই থিওরিটি খুব সহজ বলে মনে হবে। সমুদ্রবক্ষের বিস্তার কি? সমুদ্রবক্ষের বিস্তার মানে হলো আমাদের সমুদ্রের তলদেশে নতুন ভূত্বক তৈরি বা নতুন মৃত্তিকা সৃষ্টি। এবার এটি কী করে সম্ভব? এটি হচ্ছে আমাদের সমুদ্রের তলদেশে যে মধ্য সামুদ্রিক শৈলশিরার ফাটল রয়েছে, সেই ফাটল দিয়ে আমাদের কন্টিনিউয়াসলি ম্যাগমা বেরোতেই আছে। সেই ম্যাগমাগুলি কি হচ্ছে, ঠান্ডা হয়ে হয়ে নতুন মাটি সৃষ্টি করছে এবং দুপাশের প্লেটগুলিকে দুদিকে ঠেলে সরিয়ে দিচ্ছে, যার ফলে আমাদের সমুদ্রের তলদেশের যে ভূভাগটি রয়েছে সেটা সাইজ ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। এটি হলো তোমাদের সমুদ্রবক্ষের বিস্তার। আচ্ছা, তো এই সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্রবক্ষের বিস্তার এটি হচ্ছে কেন? তার পিছনে কারণ হচ্ছে আমাদের পরিচলন স্রোত। তো এই পরিচলন স্রোতটি কি? এই পরিচলন স্রোতটি হলো, তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছি যে আমাদের পৃথিবী কতগুলি পাত বা প্লেটে গঠিত। এই প্লেটগুলির নিচে একটি লেয়ার রয়েছে যেটাকে বলা হয় অ্যাস্টেনোস্ফিয়ার। এই অ্যাস্টেনোস্ফিয়ারটি কি? এটি হলো একটি ম্যাগমার লেয়ার। এই লেয়ারে আমরা একটি উষ্ণ স্রোত দেখতে পাই, যে স্রোতের কাজ হলো প্লেটগুলিকে কন্টিনিউয়াসলি ধাক্কা দেওয়া এবং ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়া। এই উষ্ণ স্রোতটিকেই আমরা বলবো পরিচলন স্রোত। তোমাদের দ্বিতীয় রিজনটি হচ্ছে অধোগমন। অধোগমন কি? অধোগমন হচ্ছে তোমাদের আগের ক্লাসে যে আমি বলেছিলাম অভিসারী পাত সীমানা, যেখানে একটি ভারী প্লেট হালকা প্লেটের নিচে ঢুকে যায়, সেম অধোগমনেও ঠিক তাই হবে, যেখানে একটি ভারী প্লেট হালকা প্লেটের নিচে ঢুকে যাবে, যার ফলে হালকা প্লেটটি ভারী প্লেটটাকে নিজের করে নিয়ে একটি সম্পূর্ণ প্লেটে কনভার্ট করে দেবে, যার ফলে পুরোটাই একটি ভূভাগে তৈরি হবে এবং সমুদ্রবক্ষের বিস্তার ঘটবে। এই সমুদ্রবক্ষের বিস্তারের আমি তোমাদেরকে কিছু প্রভাব বলে দিচ্ছি। প্রভাবগুলি হলো, আমরা শিলার মধ্যে কিছু ডোরাকাটা নকশা দেখতে পাবো। 2 নম্বর, আমরা দেখতে পাবো যেখান থেকে বা যেই ফাটল বরাবর ম্যাগমা বেরিয়েছে সেখানে আমরা পলির লেয়ার খুব পাতলা দেখতে পাবো এবং সেই ফাটল জায়গা থেকে যতটা দূরে যেতে শুরু করব সেখানে আমরা পলির লেয়ার অনেকটা মোটা দেখতে পাবো। আচ্ছা, তোমাদেরকে তো আমি সমুদ্রবক্ষের বিস্তার সম্পর্কে পড়ালাম, এবার আমাদেরকে জানতে হবে সমুদ্রবক্ষের বিস্তারের প্রমাণ। বিজ্ঞানী হ্যারি হেস আমাদের এই সমুদ্রবক্ষের বিস্তার সম্পর্কে কিছু প্রমাণ দিয়েছে। সেগুলি কি? সেগুলি হলো, তিনি বলেছেন যে আমরা যদি সমুদ্রের তলদেশ থেকে পলি সংগ্রহ করে এনে দেখি তাহলে আমরা বুঝতে পারবো উৎসস্থল, অর্থাৎ যেখান থেকে ম্যাগমা কন্টিনিউ বের হচ্ছে, সেখানে শিলার বয়স আর দূরবর্তী স্থানের শিলার বয়স দুটোই ডিফারেন্ট। কিভাবে? উৎসস্থলে শিলার বয়স নতুন অর্থাৎ কম এবং দূরবর্তী স্থানে শিলার বয়স অনেকটাই বেশি অর্থাৎ সেটি পুরাতন শিলা। 2 নম্বরে তিনি বলেছেন যে উৎসস্থলে আমরা শিলার যে গভীরতা দেখতে পাবো সেটি দূরবর্তী স্থানে অনেকটাই বেশি, অর্থাৎ উৎসস্থলে আমরা দেখব শিলার গভীরতা যথেষ্ট কম এবং দূরবর্তী স্থলে আমরা দেখব সেই শিলারই গভীরতাটা অনেকটা বেশি। তারপর তিনি আরও বলেছেন যে গায়টের উপস্থিতি। গায়ট জিনিসটি কি? গায়ট হলো সমুদ্রের তলদেশের একটি ল্যান্ডফর্ম আমরা বলতে পারি। সেটি কীরকম হয়? সেটি হলো একটি চ্যাপ্টা মাথা বিশিষ্ট পাহাড় আমরা বলতে পারি, যেটি সমুদ্রের তলদেশে সৃষ্টি হয়। তিনি বলেছেন এই গায়ট যদি আমরা সমুদ্রের তলদেশে পেয়ে থাকি তার মানে হচ্ছে আমাদের সমুদ্রের তলদেশ ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। তোমাদেরকে তো এখানে আমি শুধু বোঝালাম, কিন্তু তোমরা যদি এটার উপর বেস করে প্রিমিয়াম নোটগুলি পেতে চাও তাহলে তোমাদেরকে চলে যেতে হবে SBR এর থেকে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে এই নোটগুলি পেয়ে যেতে পারো। 4th সেমিস্টারে এই ভুলটি আর করো না, এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স। এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক, যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে। সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে। ডাউনলোডেবল PDF, প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা। এতেই শেষ নয়, সপ্তাহে 2 দিন তোমরা লাইভ ক্লাস পাবে SBR স্যারের সাথে।
আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, যাতে তোমার কোনো ক্লাস মিস না হয়। ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস। এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে 100% কমন পাবেই পাবে। এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ 200 সিটস রাখা হয়েছে, তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে SBR EdTech অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচ 3, অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমাকে সাহায্য করা হবে। এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না।